পাকিস্তানে বেনজির ড্রোন হামলা, আফগানিস্তানের কাবুল কান্দাহারে পাক হামলার প্রত্যাঘাত, একাধিক পাকিস্তানি সামরিক ঘাঁটিকে নিশানা। অপারেশন সিন্দুরের পর ফের আক্রান্ত নূর খান এয়ারবেস এবং এই এয়ারবেসেও কিন্তু অপারেশন সিন্দুরের সময় হামলা হয়েছিল এবং কাবুল কান্দাহারে পাক যে হামলা করা হয়েছিল তার প্রত্যাঘাত। পাকিস্তানে বেনজির ড্রোন হামলা আফগানিস্তানের। একদিকে যে ইরানে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে, তারই মাঝে এবার পাকিস্তানের বেনজির ড্রোন হামলা আফগানিস্তানের, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাকিস্তানে বেনজির ড্রোন হামলা আফগানিস্তানের। কাবুল কান্দাহারে পাক হামলার প্রত্যাঘাত, একাধিক পাকিস্তানি সামরিক ঘাঁটিকে নিশানা। অপারেশন সিন্দুরের পর ফের আক্রান্ত নূর খান এয়ারবেস। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, একদিকে দেখা যাচ্ছে গোটা বিশ্বেই কিন্তু অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, একদিকে এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, তারই মাঝে পাকিস্তানি বেনজির ড্রোন হামলা আফগানিস্তানের। গোটা বিশ্ব ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে? এখন যা পরিস্থিতি, আমি যে কথা বলছিলাম জয়িতা, যে আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বা শুরু হতে চলেছে এমনটা বললে একটা যুদ্ধ ভীতি সঞ্চারিত হয়, সেটা নিশ্চয়ই আমার বা আমাদের কারোরই কাম্য নয়। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে যেভাবে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, সেই সাবেক বিশ্বযুদ্ধের চরিত্র বদলে গেছে। কিন্তু এই যে একসঙ্গে অনেকগুলো জায়গায় অনেকগুলো দেশের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন কিন্তু সেটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধেরই নামান্তর হয়ে যায়। তার কারণটা হচ্ছে যে আজকে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে লড়াইটা বেঁধে গেছে, এখানে কিন্তু মনে রাখতে হবে যে পাকিস্তান এবং আফগানিস্তান দুটো দেশের মধ্যেই কিন্তু দুটো মুসলিম রাষ্ট্র, এবং একটা সময় তো আফগানিস্তান পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল, মানে তালিবান রেজিমে। তাহলে সেই জায়গাটা থেকে আজকে কিন্তু ভারতের পাকিস্তান শত্রু, আফগানিস্তান শত্রু নয় কিন্তু এখন। সুতরাং একটা অদ্ভুত ভাবে ভূ কৌশলগত পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন এই পরিস্থিতিতে চারদিক থেকে এটাকে বলা যেতে পারে একটা স্পোরাডিক বিশ্বযুদ্ধের দামামা বেজেছে, যেটা কিন্তু একেবারেই কাম্য নয়। শান্তির আমরা চাই, শান্তি যাতে ফিরে আসে। এখন আফগানিস্তানে পাকিস্তানের আক্রমণ, আবার আফগানিস্তান পাকিস্তানকে আক্রমণ করলে পাকিস্তান চুপ করে থাকবে না। এখন পাকিস্তানের অর্থনীতি মানে কি সাংঘাতিক খারাপ অবস্থায় পৌঁছে গেছে। সেখানে আমেরিকা কোন পক্ষ নেবে? কারণ আমেরিকা পাকিস্তান এবং আফগানিস্তানের যে লড়াই, সেই লড়াইয়ে এখন চীন এবং পাকিস্তানের একটা অক্ষ আছে। সব মিলিয়ে কিন্তু খুব জটিল একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে। বিভিন্ন রাষ্ট্র শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে, নিউট্রালাইজ করার চেষ্টা করছে। আশা করব মানে আমাদের শান্তির মানে ললিত বাণী মিথ্যে পরিহাস হয়ে উঠবে, এমনটা এখনো এতটা হতাশাবাদী হতে পারছি না জয়িতা। ধন্যবাদ জানাবো জয়ন্তদা। পাকিস্তানে বেনজির ড্রোন হামলা আফগানিস্তানের। মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, তারই মাঝে কাবুল কান্দাহারে পাক হামলার প্রত্যাঘাত। পাকিস্তানে বেনজির ড্রোন হামলা, বলা যেতে পারে গোটা বিশ্বে কিন্তু অস্থির আবহ তৈরি হয়েছে।